বন্ধুরা রে আমার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তার কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আরে আল্লাহর একজন নবী ছিল এই জমিনের জগৎবাসীরা। যেই নবীটা চতুর্থ আসমানে আমার দয়াল নবী মায়ার নবীর সাথে দেখা করার জন্য একটা বছর নয়, দুইটা বছর নয় রে জগৎবাসীরা, শত শত বছর অপেক্ষা করেছে। হে আমার বন্ধুরা রে, ওই নবী দুনিয়াতে একটা জিনিস সবচাইতে বেশি ভয় পাইতো, সেটা ছিল মরণ নামক ফল। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়াটা শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, কোনো মানুষও থাকবে না, পশু পাখি থাকবে না, গাছ থাকবে না, আরে আসমান থাকবে না রে বন্ধুরা, জমিনও থাকবে না, কোনো কিছুই থাকবে না রে বন্ধু, একদিন শেষ হয়ে যাবে। আরে আমার আল্লাহ মরণের কথা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন রে বন্ধু, সবগুলো মানুষকে একদিন মরতে হইবে। আরে এই মরণে সেই দিন আমার সামনে আসবে রে, সেই দিন তো আমার কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, যার যার কিয়ামত যার যার মরণ বেলায় শুরু হয়ে যায়। বন্ধুরা রে আরে যেই নবীটা মরণের ভয় পাইছে, এমন ভয় এই জগতে অন্য কোন মানুষ পাই নাই, অন্য কোন নবীরা পাই নাই গো। মরণের ভয়ে তিনি পাগল হয়ে যাইত, তিনি ছটফট করত, কেমনে মালাকুল মউত আজরাইলের হাত থেকে আমি বাঁচবো। আরে মালাকুল মউত আজরাইল সেই দিন আমার সামনে দাঁড়ায় যাইব, আমারে রুয়াই দিবে না, একটা মিনিটে আমারে টাইম দেওয়া হবে না, একটা সেকেন্ড টাইম দেওয়া হবে না, ওই মুহূর্তে তো বাঁচার কোনো রাস্তা থাকবে না। পালাইবা কই যাই আরে মানুষ, লুকাইবা কই যাইয়া, আইনা মাইদ্রুকুল মাউত, পালাইবা কই যাই আরে মানুষ, লুকাইবা কই যাইয়া, আজরাইলের হাত হইতে রক্ষা নাই রে জগৎবাসীরা, পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবা কই যাইয়া, আজরাইলা আসিয়া যখন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে রে, পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবা কই যাইয়া, আজরাইলা আসিয়া যখন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে রে। তুমি দেশে থাকবা অথবা বিদেশে থাকবা, যেখানেই তুমি যাও না কেন, হে আমার বন্ধুরা রে, তুমি যেই জায়গায় থাকো না কেন, মরণ আমার আল্লাহ যেখানে তোমারে রাখছে সেখানে তোমার যাইতেই হইবে। কোন মানুষ পানিতে ডুইবা মারা যায়, ওর মরণটা ওইখানে লেখা আছে, কোন মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, ওর মরণটা ওভাবেই লেখা আছে। আরে কার মরণ কোথায় হবে রে মুরব্বি বাবাজিরা গো, কে হইতো আমরা খবর জানি না। এমন একজন নবী ছিল রে,
যেই নবীটা দুনিয়াতে এত পরিমাণে মরণে ভয় পাইছে রে, ঘরের ভিতর পালাইলে তার ভালো লাগে না, রাস্তায় পালাইলে ভালো লাগে নাই, জঙ্গলে পালাইলে ভালো লাগে নাই। ওই নবীটা চিন্তা করতো আমি জমিনের মধ্যে যেইখানে পালাবো গো, মালাকুল মউত আজরাইল সেইখানে আমারে ধইরা পালাইব। আরে মালাকুল মউত আজরাইলের হাত হইতে রক্ষা পাওয়ার মতো এই জমিনে কোনো জায়গা নাই। আমি এই জমিনে থাকবো না, আমার এই জমিনে থাকা সম্ভব না। ওই নবীটার সাথে বন্ধুত্বর কালেকশন লাগাইছে রে বন্ধু। বন্ধুরা রে আমার ওই নবীটার সাথে বন্ধুত্ব কালেকশন ফেরেশতার সাথে হয়ে গেছে। এইবার নবী কয় আমি পালাইতে চাই। আমি পালাবো কিভাবে? আমার বন্ধুর সাথে আমি কথা বলতে চাই, আমি একটু আসমানে যেতে চাই। এইবার বন্ধুরে কয় বন্ধু, ও বন্ধু পারবানি আমারে একটু আসমানটা দেখাইতে? ও বন্ধু পারবানি আমি আসমান দেখিতে চাইবো, আমি আসমানে যাইতে চাই। উদ্দেশ্য হলো আমি জমিনে থাকবো না, আমি জমিনের ভিতর পালানোর মতো জায়গা পাই না, কারণ এই জমিনে থাকলে মরণ তো আসবে। এই জমিনে থাকলে মরণ হইব, এই জমিনের ভিতর আমি থাকবো না। এইবার ফেরেশতার সাথে ফেরেশতার পাখনার নিচে এইবার ইদ্রিস নবী পালাইছে রে বন্ধু। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতর লেখে এইবার ইদ্রিস নবী আসমানে যাইলে জগৎবাসীরা, ইদ্রিস নবী যখন আসমানে যায় ওই মুহূর্তে মালাকুল মউত আজরাইল এত দ্রুত গতিতে দুনিয়ার দিকে আসে গো। এই মালাকুল মউত এত দ্রুত গতিতে আইতাছে, এইটা দেখা ওই ফেরেশতা বলে নবী গো, ও নবী গো দেখেছেন নি এত দ্রুত গতিতে যে আসে তারে চেনেননি? বলে না 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 আমি চিনি না, তুমি চেননি। বলে এটা হলো মালাকুল মউত আজরাইল। এইবার ইদ্রিস নবী কয় মালাকুল মউত আজরাইলের সাথে কি কথা বলা যাইবনি? আমি একটু তার সাথে মনের কথাগুলো খুইলা বলতাম। আমার মনের ভিতরে যেই কথা গোপন রয়ে গেছে গো, আমি তার সাথে একটু আমার প্রাণ খুলে কথাগুলো বলতাম। আমারে কি টাইম দেওয়া যাইবনি? এইবার ফেরেশতা কই নবী গো, ও নবী গো আপনি কথা বলবেন তাতে কোনো সমস্যা নাই। এদের যে নবী কয় মালাকুল মউত আজরাইল তোমার কাছে আমি জানতে চাই, তুমি যতগুলো মানুষের জান কবজ করো এবং করবা তাদের তো একটা লিস্ট তোমার হাতে আছে। তুমি যাদের জান কবজ করবা ওই তালিকাটা তোমার কাছে আছে নি? মালাকুল মউত আজরাইল কয় আমার কাছে তালিকায় আছে গো, আমার
আমার কাছে লিস্টে আছে। বলে সেই তালিকার ভিতরে একটু দেখেন, ইদ্রিস নবীর নাম আসেনি। দুনিয়ার বুকে একজন নবী আছে গো, যার নামটা হলো ইদ্রিস। নিজের নামটা গোপন রাইখা, নিজে গোপন থাইকা বলতাছে ইদ্রিস নবীর নামটা তোমার লিস্টের ভিতর আছে কিনা। আরে মালাকুল মউত আজরাইল লিস্টটা দেখা কয় ইদ্রিস নবীর নাম আছে। এইবার ইদ্রিস নবী কান্দে আর কয়, ও মালাকুল মউত আজরাইল, এইবার বলো ইদ্রিস নবীর হায়াত কতদিন আছে? ইদ্রিস নবী কতদিন বাঁচবে আর কতদিন পরে মারা যাইব? মালাকুল মউত আজরাইল কয় ইদ্রিস নবীর হায়াত শেষ হয়ে গেছে গো, ইদ্রিস নবী মারা যাইব, ইদ্রিস নবীর আর টাইম নাই। এইবার নবী কয় ইদ্রিস নবীর মরণটা কোথায় হইব? তার কারণ আমি তো জমিনে নাই, আমি তো আসমানে চইলাই আইছি। ইদ্রিস নবী কয়, ও মালাকুল মউত আজরাইল, আমি জানতে চাই ইদ্রিস নবীর মরণটা জমিনে কোন জায়গায় হইব? মালাকুল মউত আজরাইল কয় ইদ্রিস নবীর মরণ জমিনে হইবে না, মাঠে হবে না, ঘাটে হবে না, ঘরে হবে না, বাড়িতে হবে না, বাজারে হবে না, কোন জায়গায় ওই জমিনের ভিতর তার মরণ হবে না। ইদ্রিস নবী কয় মালাকুল মউত আজরাইল রে, ও আজরাইল, তাইলে তার মরণটা কোথায় হইব? মালাকুল মউত আজরাইল কয় ইদ্রিস নবীর মরণ হইব আসমানে, ইদ্রিস নবীর মরণ হবে না গো জমিনে, তার মরণ হইব আসমানে। এইবার ইদ্রিস নবী দুইটা চোখের পানি ছাইরা দিছে রে জগৎবাসীরা। ইদ্রিস নবী কান্দে, এইবার তার মনের ভিতর আগুন জ্বলা যায়। আরে এমন আগুন জ্বলে, এই আগুন তার নিভানো যায় না। ইদ্রিস নবী কান্দে, দুইটা চোখের পানি বালাইয়া, যেই নবীটা চোখের পানি বালাইয়া কান্দে রে জগৎবাসীরা, ওই নবী তো কোনো সাধারণ নবী না। যেই নবী রোজা রাখতো সারাটা বছর, যেই নবী জান্নাতের খাবার দিয়ে ইফতার করতো, যেই নবীটার খাবার আসতো জান্নাতের থেকে, আরে যেই নবীর খাবার আমার আল্লাহ স্বয়ং জান্নাতের ভিতর থেকে পাঠায়া দিত জমিনে, ওই নবী জান্নাতের খাবার জমিনে খাইতো, মানুষকে খাওয়াইতো, আগন্তুক যেই মেহমানগুলো আসতো তাদেরকে খাওয়াইতো। সেই নবীরটা মরণ হয়ে যাইব রে, ওই নবীটা চতুর্থ আসমানে রে বন্ধু, আসমানের ভিতরে ওই নবীটা জান্নাতের দরজায় দরজায় বারান্দা দিয়া ঘুরে, প্রত্যেকটা দরজার সামনে যায় যায় টুকা দেয়। আরে ইদ্রিস নবী পাগল বেশে রে জগৎবাসীরা, জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য পাগল হয়ে যায়। এই ঘটনাটা ভালো করে শুনে নাও। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতর উল্লেখ করা হয়, সূরা মারিয়ামের আয়াত নম্বর 56 থেকে 57, সূরা আম্বিয়ার 85 নম্বর আয়াত লক্ষ্য করলে পাওয়া যায় ইদ্রিস নবীর ঘটনা। বন্ধুরা রে আশরাফ আলী তানভীর লেখা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ভাবে জান্নাতের নিয়ামতের কথা তার ভিতরে উল্লেখ করা হয়। ইদ্রিস নবী জান্নাতের বারান্দা দিয়া ঘুরে গো, সিরাতে হিসাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী যখন মিরাজের রজনীতে যাই রে জগৎবাসীরা,
সবগুলো আসমানে সবার সাথে সাক্ষাৎ হয়। চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে আমার আল্লাহ সাক্ষাৎ করায়া দিছে রে বন্ধু। আমার নবী যায় আল্লাহর বাড়ি, যাওয়ার পথে চতুর্থ আসমানে তাকায়া দেখে একজন ব্যক্তি দৌড়াইতেছে জান্নাতের দরজা দিয়া। আরে যেই ব্যক্তিটা জান্নাতের দরজা দিয়া ঢোকার জন্য চেষ্টা করে, একটা জান্নাতের দরজা ছাইরা আবার আরেকটা জান্নাতের দরজায় যা ঢোকা দেয়, এরকম করে জান্নাতের বারান্দা দিয়ে শুধু দৌড়দাপ পারতেছে। এক জান্নাতের দরজা থেকে আরেক জান্নাতের দরজায় যায়, তারপরেও খোলা হয় না। আমার নবী মিরাজে যাওয়ার সময় এই দৃশ্যগুলো দেখতেছে। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আরে গেলেন নবী আরশে, আরে গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে। জুতা মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আরে গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে। জুতা মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আল্লাহ বলে বন্ধু তো শুনিব আপনার। আল্লাহ বলে বন্ধু আর শুনিব আপনার। যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। সুযোগ পায় বলে আরে উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কয় কান্দিয়া গো। উম্মত রে জান্নাত দিয়া, উম্মত রে জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, আমার নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আমার বন্ধুরা রে জগৎবাসীরা, আমার নবী মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার দয়াল নবী মায়ার নবী এইবার লক্ষ্য কইরা দেখে একজন ব্যক্তি জান্নাতের দরজা দিয়া শুধু দৌড়ায় বারান্দা দিয়া, এই দরজা থেকে ওই দরজা, ওই দরজা থেকে ওই দরজা। এই দৃশ্য দেখায় আমার নবী দাঁড়াইয়া গেছে ও ইদ্রিস নবী আমার নবীরে দেখা মাত্র সালাম দিছে, আমার নবীরে সালাম দিছে রে জগৎবাসীরা। আমার নবী
নবী কয় কে গো আপনি কে? ইদ্রিস নবী কান্দার কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি, আপনি আমারে চিনলেন না, আমি হইলাম ইদ্রিস নবী। ও মায়ার নবীজি, আপনি আসবেন, আপনি যাবেন আল্লাহর বাড়ি। আমি এদের যে আগো বছর নয় নবী ও 2 বছর নয় নবী ও আমি এদের আপনি নবীরে দেখার জন্য নবী ও 17 বছর ধরে অপেক্ষা করি নবী ও আমি আপনার জন্য পাগল। আমার নবী কয় ও ভাই ইদ্রিস, তুমি জান্নাতের বারান্দা দিয়ে দৌড়াতে পারো, কারণটা কি বুঝে আসে না? ইদ্রিস নবী কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমি কেন জান্নাতের দরজায় যাইয়া টুকা দেই আর বারান্দা দিয়ে দৌড়াই জানেননি? ওরে প্রেমের আগুন এই জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নেবে না। ওরে সালাউদ্দিন প্রেম করিয়া কলঙ্কের ঘোষণা, ওরে সালাউদ্দিন প্রেম করিয়া কলঙ্কের ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল, প্রেম তো মরে না। হায়রে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। প্রেম হাসায় প্রেম কাদাই গো নবী, এই কি প্রেমের পাওনা? প্রেম হাসায় প্রেম কাদাই গো বান্ধব, এই কি প্রেমের পাওনা? ওরে নবী নবী কইরা সালাউদ্দিন হইছে রে দেওয়ানা। ওরে নবী নবী কইরা সালাউদ্দিন হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। হায়রে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। আরে ইদ্রিস নবী কান্দার কয়া রাসূল আল্লাহ নবী গো, নবী গো, নবী গো, আমি ইদ্রিস আপনি নবীর প্রেমে পাগল হইয়া আপনাকে দেখার জন্য শত শত বছর ধরে অপেক্ষা করি। আমার নবী কই ভাই ইদ্রিস রে ও ভাই, তুমি জান্নাতের দরজার সামনে যায়া দাঁড়াও, আবার এই বারান্দা দিয়ে দৌড় পড়ো, এই দরজা থেকে ওই দরজা, ওই দরজা থেকে ওই দরজা। কারণটা কি? তুমি কি জান্নাতের ভিতরে ঢুকতে পারো না? তুমি কি জান্নাতের ভিতরে যাইতে পারো না? তুমি কেন এরকম ভাবে দৌড়াও? নকল প্রেমে সমাজ ভরা আসল বোঝাই কারে, নকল প্রেমে সমাজ ভরা আসল বোঝাই কারে। ওরে আসল প্রেমে মন মাসায়া সালাউদ্দিন পড়লো যে বিপদে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। দয়াল নামে এত মধু বুঝি নাই তো আগে,
নবীর নামে এত মধু বুঝি নাই তো আগে ওরে জানালে কি আর পড়তাম বাইরে জানালে কি আর পড়তাম বাইরে এই না বিষম বিপদে বাঁচাও বাঁচাও দয়াল আমার বাঁচাও বাঁচাও দয়াল আমার দরজার সামনে যায় টুকা দে একটা জান্নাতের দরজা খোলা হয় না আমার নবী কই এরকম ভাবে দৌড়াও তুমি কি জান্নাতের ভিতর প্রবেশ করতে পারো না ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি জান্নাতের বারান্দা দিয়ে দৌড়াই জান্নাতের দরজার সামনে দাঁড়াইয়া টোকা দেই নবী গো জান্নাতের দরজাতে খুলতে পারি না আমার নবী কই ভাই ইদ্রিস কেন তুমি জান্নাতের দরজা খুলতে পারো না ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি যখন জান্নাতের দরজায় টোকা দেই ভিতর থেকে জবাব আসে কে কই আপনি কে আমি উত্তর দেই আমি ইদ্রিস নবী জান্নাতের দরজা খুইলা দাও ভিতর দিকে জবাব আসে ইদ্রিস নবী গো এই জান্নাতের দরজা খোলা যাবে না আমি বলি কেন খোলা যাবে না ভিতর দিকে জবাব আসে ও নবী গো নবী গো নবী গো নবী গো এই জান্নাতের দরজা খোলা যাবে না কারণ হইল এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে এই জান্নাতটা বুক হয়ে গেছে ইদ্রিস নবী কয় কেমনে রিজার্ভ হইল কেমনে বুক হইল কে এই জান্নাতে প্রবেশ করছে বলে এখন কেউ করে নাই এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে এইবার ইদ্রিস নবী কয় মানুষই আসে নাই জান্নাতে প্রবেশ করে নাই কেমনে রিজার্ভ হইল আমার তো বুঝে আসে না ওরে প্রেম জ্বালা বড় জ্বালা এই ভব সংসারে ওরে প্রেম জ্বালা বড় জ্বালা এই ভব সংসারে নবী গো প্রাণের নবী বুঝাবো কেমনে নবী গো ও প্রাণের নবী বুঝাবো কেমনে তোমার নামের প্রেমের মালা যদি কারো গলায় পরে গো নবী কারো গলায় পরে ওরে বন পুরা হরিণের মতো নবী ছটফট কইরাই মারে গো নবী প্রাণের নবী বুঝাবো কেমনে প্রাণের নবী বুঝাবো কেমনে তোমার নামের প্রেমের মালা যদি কারো গলায় পরে গো নবী কারো গলায় পরে ওরে বন পুরা হরিণের মতো ছটফট কইরাই মারে গো নবী প্রাণের নবী বুঝাবো কেমনে প্রাণের নবী বুঝাবো কেমনে প্রাণের নবী বুঝাবো কেমনে ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি জান্নাতের দরজায় টোকা দিলে যখন বলে এটা রিজার্ভ হইছে আমি বলি কার জন্য রিজার্ভ হইছে নবী গো জান্নাতের ভিতর দিকে জবাব আসে এই জান্নাতটা আখিরি জামানার নবী দয়াল নবী মায়ার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ এই জান্নাতটা রিজার্ভ কইরা পালাইছে এই জান্নাতে বুক হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো
নবীজি, এই জন্য তো আমি জান্নাতে প্রবেশ করতে পারি না। আমার নবী কয় ওয়াইদরিস, আমি কি এই জান্নাতটা দেখতে পারবো নি? আমি কি জান্নাতটা ভ্রমণ করতে পারবো নি? ইদ্রিস নবী কয় ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি জান্নাত দেখবেন তাতে কোনো সমস্যা নাই। নবী গো, এই জান্নাতটা তো বানাইছেই শুধুমাত্র আপনি নবীর কারণে। ও মায়ার নবীজি, এই জান্নাতটা বানাইছে আমার আল্লাহ আপনার খাতিরে। এইবারে আমার নবী, দয়াল নবী, মায়ার নবী গো, জান্নাতের ভিতরে প্রবেশ কইরা দেখে এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত। আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাতের ভিতর উল্লেখ করা হয়, এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এই জান্নাতের ভিতরে এত খাবার, এত ফল, এত ফুল, এ জগৎবাসীরা, এত সুন্দর খাবার, এত সুন্দর ফল আমার নবী কয় আমি জান্নাতের ভিতরে দেখলাম। এই জান্নাতের ভিতরে যে আপেল গুলাই আছে, এক একটা আপেল আমার আপনার জন্য আমার আল্লাহ বাজেট করছে। ওই আপেল গুলো কতটুকু ওজন জানেননি? এই দুনিয়ার বুকে একটা আপেল কিনলে কতটুকু ওজন হয়? এই দুনিয়ার আপেলের মতো জান্নাতের আপেল নয়। এক একটা আপেল আমার আপনাকে যে আপেলটা দেওয়া হবে, এক একটা আপেল রে বন্ধু 12 থেকে 18 মণ পর্যন্ত ওজন হইব। আমার জগৎবাসীরা রে, ও বন্ধুরা, কুল দেওয়া হবে, বড়ই দেওয়া হবে, এক একটা বড়র ওজন হবে 12 মণ। এ বন্ধুরা, আঙ্গুর গুলো পাইকা রইছে, এত সুন্দর পাকা আঙ্গুর গুলো দেখা যায়। আশরাফ আলী থানভীর লেখা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, বাবে জান্নাতি কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এক একটা আঙ্গুর আমার আপনার হাতের 3.5 হাত করে লম্বা হবে। এই আঙ্গুর গুলো এত সুন্দর পাইকা রইছে। আমার নবী এইটা দেখবে রে জগৎবাসীরা, আমার নবী এইবার জিবরাইল রে প্রশ্ন করে, ও ভাই জিবরাইল, জান্নাতের ভিতরে এত ফল, এত ফুল, এত সুন্দর ফল পাইকা রইছে রে জিবরাইল, এই ফলগুলো কি কেউই খাইতে পারে না? এই ফলগুলো কি আমার আল্লাহ কাউরে দেয় না? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জান্নাতের ফলগুলো দেখতেছেন কত সুন্দর পাকছে, মনে হইতেছে এখনই পড়ে যাবে। এত সুন্দর পাকা ফল, যেই ফল দেখলে মনে হয় এখনই জমিনে পইরা যাইবো, এত সুন্দর পাকা ফল। নবী গো জানেন নি এই ঘটনা কি ঘটছে? বলে কি এমন ঘটনা? বলে এই জান্নাতের ফল এখন যেমন পাকছে গো নবী, এই ফলগুলো কিয়ামতের আগ পর্যন্ত শুধু পাকবে আর পাকবে আর পাকবে গো নবী, একটা ফল পড়বে না, একটা ফল নষ্ট হবে না। এই ফলগুলো আমার আল্লাহ সর্বপ্রথমে আপনি নবী আর আপনার উম্মতের জন্য আমার আল্লাহ রিজার্ভ কইরা রাখেছে আপনার উম্মতরে দিয়া, আপনি নবীরে দিয়া, আপনার উম্মতরে দিয়া আমার আল্লাহ এই ফলগুলো সর্বপ্রথমে উদ্বোধন করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।